সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়। শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগ করিতে বলিতেছ, আবার কর্ম করিতেও বলিতেছ। এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলজনক হবে তাহা বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, কর্মত্যাগ ও কর্মযোগ দুটিই মুক্তিজনক, তবে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগই ভালো, অর্থাৎ কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করাই ভালো। যাহার ইচ্ছা দেশ নাই, কিন্তু যিনি কর্ম করেন তিনি কর্মত্যাগী, তিনি সহজেই বন্ধন মুক্ত হন। জ্ঞান ও কর্ম এক নয়, ইহা অজ্ঞান ব্যক্তিদের কথা। প্রকৃতপক্ষে একটির দ্বারা দুইটির ফল লাভ করা যায়। কর্ম দ্বারা যা লাভ করা যায়, জ্ঞানও তা লাভ করা যায়। তত্ত্বদর্শী ব্যক্তি জ্ঞান ও কর্মীকে এক বলিয়া মনে করে। কর্ম না করিলে জ্ঞান লাভ করা যায় না। কর্মী কর্ম করিয়াই ঈশ্বরকে লাভ করিতে থাকে। জিতেন্দ্রিয় শুদ্ধ চিত্ত আত্মজ্ঞানী ব্যক্তি কর্ম করেন, কিন্তু কর্মে লিপ্ত হন না। আমি কর্ম করি, এই কথা কর্মযোগে যুক্ত। তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি ভাবেন না। জ্ঞানী ব্যক্তি উন্মেষ নিমেষ প্রভৃতি সমস্ত কর্ম নিজের কাজ বলিয়া মনে করেন। তাহার কর্তব্যবান নাই। তিনি ফলাকাঙ্ক্ষায় ঈশ্বরে অর্পণ করিয়া কর্ম করেন। তিনি নির্লিপ্ত ও নিষ্কাম হন। ফলত্যাগী কর্মযোগী মন আদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি লাভ করার জন্যই কর্ম করেন। ফলত্যাগী কর্মযোগী প্রকৃত শান্তি লাভ করেন। ফলাসক্ত কর্মী বদ্ধ হয়। ফলত্যাগী কর্মী নবদারযুক্ত দেহে বাস করেন। তিনি নিজেও কর্ম করেন না, অন্যকে দিয়েও করেন না। কর্মযোগী জিতেন্দ্রিয়, তাই তিনি ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করিয়াও নির্লিপ্ত অবস্থায় থাকেন। প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে। ঈশ্বর কর্ম কর্তৃত্ব বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। ঈশ্বর কাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে, তাই জীব মোহগ্রস্ত হয়। আত্মজ্ঞানের দ্বারা যাহার অজ্ঞানতা দূর হয়, সেই ব্যক্তি পরম তত্ত্ব জানিতে পারে। যাহার মন প্রাণ আত্মজ্ঞানে নিষ্পাপ, সেই ব্যক্তি মুক্ত। আত্মজ্ঞানী ব্যক্তি ব্রহ্মাণ্ডে চণ্ডালে হাতিতে কুকুরে সমান জ্ঞান করে। সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করিয়া থাকেন। ব্রহ্মকে জানিয়া তিনি ব্রহ্মপ্রাপ্ত হন। ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্টে তুষ্ট বা অনিষ্টে রুষ্ট হন না। ব্রহ্মজ্ঞানীর মন ইন্দ্রিয় বিষয় অনাসক্ত। মৃত্যুর পর তিনি অনন্ত সুখ লাভ করেন। বিষয়ভোগে যে সুখ লাভ হয় তাহা অনিত্য ও দুঃখের কারণ। জ্ঞানী ব্যক্তি বিষয় সুখে তৃপ্ত থাকেন না। যিনি জিতেন্দ্রিয় তিনি মুক্ত যোগী, তিনি সর্বদাই সুখে থাকেন। আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হন। তিনি ব্রহ্মে নির্বাণ লাভ করিয়া থাকেন। জিতেন্দ্রিয় কর্মযোগী নিষ্পাপ দ্বিধাহীন ও সকলের হিত সাধনে রত থাকেন। তিনি সর্বদাই মুক্ত। জিতেন্দ্রিয় আত্মজ্ঞানী ব্যক্তি নির্বাণ লাভ করিয়া থাকেন। জিতেন্দ্রিয় আত্মজ্ঞানী বাহ্য চিন্তা দূর করিয়া ব্রহ্মের মধ্যে দৃষ্টি স্থাপন করিত প্রাণায়ামের দ্বারা মোক্ষ লাভের জন্য নির্দিষ্ট হন। হে অর্জুন, আমি যজ্ঞেশ্বর, আমি যোগেশ্বর, আমি মহান ঈশ্বর, আমি জীবের বন্ধু, ইহা জানিয়া জীব শান্তি লাভ করে। ইতি শ্রীমদ্ ভগবত গীতার কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন।